আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি নিয়েছি ছোট ছোট পোনা মাছ। এই মাছগুলো এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, একদম তাজা মাছগুলো, কত সুন্দর। আজ এই মাছগুলো আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি কি দেখুন, পটলগুলো একটু আমি ভিন্নভাবে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবেই পটল দিয়ে আমি আজ মাছ রান্না করব। মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ, চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সরিষার তেল। লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি, হলুদ পরিমাণ মতো, লবণ, শুকনো মরিচ পরিমাণ মতো, সব মশলাটা আমি একসঙ্গে দিয়ে দেবো। মশলাটা আমার খুব ভালো করে তেলে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। প্রথমে আমি ভাজা পটলগুলো দিয়ে দেব। পটলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাছগুলো দিয়ে দেব। এবারে 3-4 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব। 3-4 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখুন, মাছ আর পটলটা কিন্তু আমার খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে এভাবে ভালো করে নাড়িয়ে দেব। এবারে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পটল আর মাছের তরকারিটা শুধু একবার দেখুন। পটলগুলো একদম ফুলের মতো আছে। দেখুন, ছেলেটা খেতে বসে গেছে। আব্বু, তোমাকে কোন মাছটা দেবো? মাছের মাথা? হ্যাঁ, বড়টাই তো দিচ্ছি। এইভাবে মাছ আর পটল রান্না করলে শুধু খেতেই মন চাইবে, এতটা স্বাদ হয়েছে। দারুণ হয়েছে খেতে।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।